রাজ্যের সব কেন্দ্রে তিনি তৃণমূলের প্রার্থী। পুরুলিয়ার মানবাজারের সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, রাজ্যের শাসক দলের মুখ। 15 বছর ধরে মমতাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় তৃণমূল। 26-এর ভোটে সব আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ঘাসফুল শিবির। দলের হয়ে প্রচারে নেমে গিয়েছেন তৃণমূল নেত্রী। রবিবার তিনি পুরুলিয়ার মানবাজারে সভা করেন। সেখান থেকে বলেন সব কেন্দ্রে তিনি তৃণমূলের প্রার্থী। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত সব হবে ব্যর্থ। যখনই দল কোনো না কোনো নেতার কারণে সমস্যায় পড়েছে, তখনই ত্রাতা হিসেবে এগিয়ে এসেছেন মমতা। 2016 সালে বিধানসভা ভোটের আগে প্রথমবার তিনি বার্তা দিয়েছিলেন 294 আসনেই তিনি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। 2021 সালেও একই সুরে বার্তা দেন মমতা। লড়াইটা মনে রাখবেন, আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে। কে প্রার্থী দেখার দরকার নেই। 294টা আসনে আমি প্রার্থী। আমি আপনাদের সব জায়গায় পৌঁছে যাব, মাথায় রাখবেন। এবার 26-এর প্রচারেও তিনি বুঝিয়ে দিলেন সব আসনেই তৃণমূলের মুখ একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত সব হবে ব্যর্থ। নিউজ 18 বাংলা। কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। 284 আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনে হারতে হয়েছিল বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। আর এবার বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী অধীর। মালতীপুরের প্রার্থী মৌসম নূর, চাকুলিয়ার প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর, আর ভবানীপুরের প্রার্থী প্রদীপ প্রসাদ। নন্দীগ্রাম থেকে লড়ছেন যুব কংগ্রেস নেতা শেখ জরিয়াতুল হোসেন। বালিগঞ্জে কেন্দ্রে সোমেন মিত্র ছেলে রোহন মিত্র প্রার্থী করেছে কংগ্রেস। আর রাসবিহারীতে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়। আমি তো কংগ্রেসের একজন সৈনিক। কংগ্রেসের দুঃসময়ে আমাকে বলা হয়েছে, আমি মনে করি একজন সৈনিকের দায়িত্ব দুঃসময়ে দলের পাশে থাকা। তাই আমি কোনো দিক চিন্তা না করে দলের পাশে থাকতে এবং বহরমপুরের মানুষের স্বার্থে, মুর্শিদাবাদের মানুষের স্বার্থে আমি মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে বহরমপুরের আওয়াজ হতে চাই। সেই জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। দল দেখুন আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে এবং আমি দলের কর্মী হিসেবে আমার 100% দেবার চেষ্টা করব। উত্তর মালদার আমি 2বার সাংসদ ছিলাম। দল আমাকে সুযোগ করে দিয়েছিল মানুষের দুঃখে সুখে মানুষের পাশে থাকার। তার মধ্যে মালতীপুরও একটা গুরুত্বপূর্ণ এলাকা ছিল, যেখানে আমি প্রচুর কাজ করেছি। আমি বিশ্বাস যে আমরা যখন নামবো, মানুষ এর আগেও কংগ্রেসের পাশে ছিল এবং এই 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মালদা জেলায় খুব ভালো রেজাল্ট হবে এবং মালতীপুরে অবশ্যই আমরা জিতবো।